আসসালামুয়ালাইকুম কেরকম বিদ্যা দেখতে আসেন কমেন্ট করে জানাই দিয়েন। আইসগো লইয়েছি আমনিগো লইগা বরিশালের বিখ্যাত আর একসের মজার হুররা রেসিপি। না খাইলে এর স্বাদ জীবনেও বুঝবেন না। এটা বানানোর লগে প্রথমেই আমনিগো একটা নারহল লইতে হইবে। নারহল মানে কে চেনেন? নারহল মানে হলো নারিকেল। নারহলটা সিলাইয়া ভালো করে কোড়াইয়া ব্লেন্ডারে একলে পিষে ভর্তা বানাই হেলাইবেন। এরপর একটা কড়াই লইবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন নিজের মন মতো 1/4 কাপ বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার পর ভালো করে রসুন আর পেঁয়াজটা নরম হয়ে লইবেন। আর চুল আর আঁচ কিন্তু একদম বাড়ান যাইবে না। যদি জাল বাড়াইয়া দেন পুরিরে কয়লা হয়ে যাইবে আর খাইতেই পারবেন না। মুই মোহের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। নিজেকেও মোহের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে লইবেন কিন্তু। এরপর 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ভালো হইরে কষাইবেন। এখন দিমু 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে গুড্ডে 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 এডারে এককালে জ্বালাফালা করে হালাইতে হবে। বগর বগর করতে করতে তেজপাতা দিতেই ভুলে গেছি, তাই জটপট 2টা তেজপাতা দুইয়ে ছিঁড়ে দিয়ে দিছি। এখন ভালো হয়ে এডারে জাল দিয়ে লমু। আর 2টা দারচিনি আর 2টা এলাচ দিতে ভুলে গেছিলাম, হে 2টাও কিন্তু দিয়ে দিছি। এখন জাল দিয়ে শুকাইয়ে আমি এই জায়গায় ফ্রোজেন করা 4-5টা চিংড়ি মাছ দিছি। তবে আপনারা চাইলে কেলম কাঁচা চিংড়ি মাছ দিতে পারেন। কাঁচা চিংড়ি মাছ কী করবেন, প্রথমে একটু তেল আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষাইয়ে এরপর কিন্তু হুড়ার মধ্যে দিতে হইবে। দেখেন মুই কিন্তু ভালো হয়ে ব্লেন্ড করে লইছি, না হইলে ভালো হয়ে ব্লেন্ড করছি। তবে আপনাকে করে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু বাইডাও লইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ভালো হয়ে এটারে জাল দিতে হইবে। একটু বাড়িটা ধুইয়া 1 টেবিল চামচ নেন পানি দিয়ে দিলাম। এত কষাইবেন যে মোহে দিলে মনে হইবে হুররা মোহে দেন নাই, মনে হয় যেন অমৃত মোহে দিয়েছেন। এর লগে ভিউয়ার্স আগেই কিন্তু কইয়ে দিলাম, আবার কইয়েন না মুই আপনাকে কই নেই। ভালো করে এটার কষাইতে হইবে, নাহলে কিন্তু এককালে ভালোই লাগবে না। দেখেন মুই কিন্তু এককালে হুগাই হেলাইছি, হুগাইয়ে চরচরা হইতে হেলাইতে হইবে। তবে হ্যাঁ কিন্তু এখনও হয় নাই, পানি তো হুগাই গেছে। এখন কি করবেন, 2 মিনিট একদম লো আছে মানে জালটা এককাল কমাই হেলাইবেন, বুঝছেন। এককালে গ্যাসের চুলার তলায় একটু করে বাতি জ্বলবে আর আপনি রেডারে জাল দিতে থাকবেন, এককালে কষাইতেই থাকবেন। আর যদি থামাইছেন হ্যাঁ কিন্তু পুরে এককালে কাইলে হয়ে যাবে, পুরা কাইলে হয়ে যাইবে, খাওয়ার মতো না থাকবেই না। এর লগে দয়া হয়ে আত থামাইবেন না, জম্মের মতো আত লাড়াইয়া এডারে আপনারা জাল দিতে থাকবেন। দেখেন মুই কিন্তু ভালো হয়ে এডারে 2 থেকে 3 মিনিটের মতন কষাই লইছি। এখন কি করবো, এতে আবার পানি দেবো। আবার মুই এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এডারে আবার কষামো। আগেই কইছি যত কষাইবেন এটা খাইতে তত ভাল লাগবে। এর স্বাদ আপনি জীবনেও বলতে পারবেন না। কইয়া দিলাম, মানি ব্যাগ গ্যারান্টি দিলাম আপনারে। আপনি যদি মোরে স্টাইলে বানাইয়া খাইছেন জন্মেও আর স্বাদ বলতে পারবেন না, এককালে 100% গ্যারান্টি। পানি দেওয়ার পর দেখেন আবার হুগাই গেছে। এত বগর বগর করতেছি যে কোন সময় হুগাইতেছে টেরও পাইতেছি না। মাগার এইরম হুগাইলে কিন্তু হইবে না, আরও হুগান লাগবে। এককালে করকরা করে হালাইতে হইবে। দেখেন এককালে দেখেন সাইডে আইতেছে, মনে হচ্ছে যেন নারকেল আবার জ্যান্ত হইয়ে গেছে। যখন দেখবেন এককালে করকরা হয়ে গেছে, সেই সময় আপনারা নিজেগো পরিমাণ মতো জল দিয়ে দেবেন, মানে পানিটা দিয়ে দেবেন। আপনি কতটুকু জল রাখবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। এটা কিন্তু মুই কই থাকবো না। যদি চান একাল পাতলা পাতলা খাইবেন হলে একটু পানির পরিমাণ বেশি দেবেন, আর যদি চান একটু ঘন খাইবেন হলে একটু কম দিবেন। এখন মুই ডাকনা দিয়ে দিছি, ভালো হয়ে এটারে ফুটেই লইছি, এটা ঘন হয়ে গেছে। সবাই শেষে 3টা কাঁচামরিচ বাইঙ্গে দিয়ে দিছি। এখন আর কিচ্ছু হরা লাগবে না, খালি 1 চামচ একটু মিডে দিয়ে দেবেন, একটু চিনি দিয়ে দিছি যাতে স্বাদটা আর একটু বৃদ্ধি পায়। তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। ডাকনাটা দিয়ে অপেক্ষা করবেন 3 মিনিট। 3 মিনিট পরে লাইরে দেখবেন যে ঘনত্ব আপনি নিজের ইচ্ছা মতো হয়েছে কিনা। যদি এইরকম আমার নাহান রাখতে চান চুলাটা অফ করে দেবেন, এর চাইতে বেশি আর টানাইবেন না। দেখছেন ভিউয়ার্স, কথা কইতে কইতে হুররা কইলাম রেডি। চাউলের রুটি দিয়ে মুই জমাইয়া খামু, আর আপনার একটু চাইয়া দেখেন, আর পারলে নিজেরাও ঘরে বানান, বুঝছেন। বাকি বরিশালের মনুরা কেরকম বিদ্যা মোর চ্যানেলের ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর মোর আদার্স অঞ্চলের বাইরে আর বুইনেরা তাড়াতাড়ি মোর সাবস্ক্রাইব বাটনটা এমন চাপ দিয়ে ধরবেন আর ছাড়বেনই না, ক্লিক করে সাবস্ক্রাইবটা করিয়ে হালান। লাইক শেয়ার কমেন্ট যা পারেন জটপট করেন, আর অবশ্যই কলম মোরে জানাইবেন খাউনটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।